1924 সালে স্থাপিত মিঙ্গানা কালেকশন নামের সংগ্রহকারী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য থেকে কিছু পুরাতন ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিস, আরবি ম্যানস্ক্রিপ্ট এবং প্রাচীন দলিল দস্তাবেজ সংগ্রহ করে। তা থেকে নিজেদের জন্য কিছু বাছাই করে রেখে বাকি কাগজ এবং দলিলাদি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে দিয়ে দেয়। সে কাগজপত্রের ভেতর কোরআনের এই অংশগুলো প্রায় 100 বছরে কারো নজরে আসেনি। সম্প্রতিকালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি রক্ষণাবেক্ষণ কাজে কাগজপত্র ঘাটাঘাটি হলে গবেষকদের হাতে এটি আবিষ্কৃত হয়। এই মূল্যবান আবিষ্কার বার্মিংহামের মুসলিম জনগোষ্ঠীকে অত্যন্ত আনন্দিত করেছিল সেদিন। এটির সময়কাল পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিও কার্বন ইউনিটে এবং সেখানে একাধিকবার এর কার্বন টেস্ট করার মাধ্যমে যে তথ্য বেরিয়ে আসে তা রীতিমতো আশ্চর্যজনক। এটি কোরআন নাজিলের পর থেকে 645 সালের মধ্যে লিখিত। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইসলাম এবং খ্রিস্টান ধর্ম বিষয়ক অধ্যাপক ডেভিড থমাস বলেন, যে ব্যক্তি এই কোরআন লিখেছেন সে মহানবীর জীবদ্দশায় বেঁচে ছিলেন। হয়তো মহানবীর সাথে তার খুব ভালো পরিচয় বা জানাশোনা ছিল। দর্শক দেখতেই পাচ্ছেন এই পবিত্র কোরআন শরীফের পাতাগুলো পুরনো হতে হতে একটু লালচে বর্ণের হয়ে গেছে। এর লিখন পদ্ধতি হচ্ছে আরবির সবচেয়ে পুরাতন লিপি হিজাজি খত দ্বারা। এটির পাতাগুলো ছাগল বা ভেড়ার চামড়ায় তৈরি এবং কালি হচ্ছে কয়লা ও এক ধরনের গাছের কষ দিয়ে তৈরি। খুলে রাখা পাতাটিতে সূরা মারআমের শেষ অংশ এবং সূরা তাহার প্রথম অংশ দেখা যাচ্ছে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। প্রায় 1370 বছরের পুরনো কোরআনের লেখায় কোনো নোক্তা বা জবরজের ছিল না। গবেষকরা ধারণা করেন এটি সেই 6 জন ওয়াহি লেখকের কোনো একজনের হাতের লেখা এবং এটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে ব্রিটেনে পৌঁছায়। গবেষকরা অবাক হয়ে যাচ্ছেন যে এটি সবচেয়ে পুরনো কোরআন এবং সবচেয়ে চমৎকার আবিষ্কার। আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন এই কোরআনকে হেফাজতের মাধ্যমে।